একেকজন বিশ্ববিখ্যাত মহারথী যখন আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর বক্তৃতা ছাড়ে, সেটা দেখলে পরে না মাথার চুল থেকে পায়ের নখ অব্দি জ্বলতে শুরু করে দেয়। যেমন কিছু জনের কথা আমি তোমাকে বলছি। রিসেন্ট আমি যখন হোমমেড ক্রিম চিজের রেসিপিটা শেয়ার করেছিলাম, তার মধ্যে একজন এসে কমেন্ট করেছে, এটা তো ছানা দিয়ে একটা আইটেম, এটা তো কোনো ক্রিম চিজই না। সোশ্যাল মিডিয়া ঘাঁটতে জানলে পরে, ইউটিউবে সার্চ করলে পরে অনেক মানুষই এইরকম ভাবে হোমমেড ক্রিম চিজ কিন্তু রেডি করে থাকে। আরে বাবা, আমি তার জন্মগত কোনো রান্না বান্না শিখে আসিনি। এর থেকে একটু ওর থেকে একটু শিখেছি, বা আমি নতুন কিছু হয়তো বানালে পরে আমার থেকেও কেউ না কেউ দেখে শিখছে। এটাই জগতের নিয়ম। কারোরটা না কারোরটা কেউ না কেউ দেখে দেখে শিখছেই। এই তো গেল যেমন তেমন। আরেকজন এসে আমাকে কমেন্ট করছে, দিদি ভিডিওর মধ্যে সবকিছু ঠিক আছে, ওই লাস্টে হর হর মহাদেব কথাটা বলাটা ঠিক হয়নি, ওটা একজন নকল করেছো তুমি। আমার কথা হচ্ছে, মহাদেব কারোর একার না। মহাদেব পার্টিকুলার কোনো একা কোনো জাতির না, সবার। যে যাকে ভালোবাসে, যে যাকে বিশ্বাস করে, তার নাম একবার কেন 100 বার নিতে পারে। তোমার যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ পার্টিকুলার আমি তোমাকেই বলছি, আমি কোনো নাম নিচ্ছি না, তোমার বা তোমাদের কারোর যদি এটা নিয়ে প্রবলেম থাকে আমার মহাদেবের নাম নেওয়াতে, তো প্লিজ আমার চ্যানেল থেকে বেরিয়ে অন্য কিছু দেখতে পারো। আমার তাতে কোনো অসুবিধা নেই। এইসব কথাগুলো বলতে গিয়ে আসল জিনিসটাই ভুলে যাই। এই যে দেখছো আজকে কেকের ডেকোরেশনটা কাস্টমার যখন আমাকে অর্ডার করেছিল, বারবার একটা কথাই বলেছিল, দিদি কেকের উপরে আঁকাটা যেন একদম ঠিকঠাক থাকে, আর তার মধ্যে কিছু একটা লিখতে হবে, জায়গা পেলে লিখে দিও, না হলে লিখতে হবে না। তো আমি চেষ্টা করেছি পুরো ব্যাপারটাকে এক জায়গায় করার। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।